কয়েকটা লাঠি, কিছু পাটের দড়ি আর গ্লুগান দিয়ে যদি বানানো যায় এত সুন্দর পিন্টারেস্টি ক্লিপ হ্যাঙ্গার, তাহলে কেমন হয় বলো তো? আবেগের বশে অনেকগুলো ক্লক ক্লিপ কিনেছিলাম, কিন্তু ঠিকমতো গুছিয়ে না রাখার কারণে অনেকগুলোই হারিয়ে গেছে। অনেকদিন ধরেই পিন্টারেস্টে এই ধরনের ক্লিপ হ্যাঙ্গার গুলো দেখছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই ভাবলাম এইটা বানানো যাক। এইটা বানানোর জন্য আমি সেম মেজারমেন্টের 3টা লাঠি নিয়েছি। এরপর আমি হ্যাঙ্গারটা যতটুকু লম্বা বানাতে চাই সেই মাপের 3টা দড়ি কেটে নিয়েছি। এখানে আমি পাটের দড়ি নিয়েছি, যদিও ওখানে ম্যাক্রাম ইউজ করেছিল, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ম্যাক্রাম ছিল না। এরপর আমি গ্লুগান দিয়ে লাঠির এক সাইডে এভাবে সিকিউর করে নিব। সেই মতো অন্য সাইডেও 3টা একই মাপের দড়ি লাগিয়ে নেব। এবার দুই সাইডে 2টা নর্মাল ওয়েতে বেনুনি করে নিব। নিচের দিকটা অল্প একটু ফাঁকা রেখে সিকিউর করে নিব। আমার দড়িটা যেহেতু একটু চিকন, তাই বেনুনি করার পর অনেকটা চিকন লাগছিল, তাই আমি পাশ দিয়ে আরেকটা বেনুনি করে এভাবে গ্লুগানের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝবে আমি শুধু জাস্ট মুড়িয়ে এভাবে সিকিউর করে নিয়েছি। আমার 2টা সাইড করা শেষ। এবার উপরের লাঠিটা আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে কভার করে নিব। এইটা কভার করা হয়ে গেলে অন্য 2টা লাঠিও আমি সেম ওয়েতে কভার করে নিব। এবার কভার করা লাঠি 2টা সেম জায়গায় রেখে এভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার বেনুনি করার পর যে অংশটা খোলা রেখেছিলাম সেটা এবার খুলে নিতে হবে, তাহলে একটা টার্সেলের মতো দেখা যাবে। সুন্দর দেখানোর জন্য আমি দড়ি দিয়ে কিছু বো বানিয়ে নিয়েছি। এবার আমি পছন্দ মতো এগুলো লাগিয়ে নেব। অনেক খুঁজে কয়েকটা ক্লিপ পেয়েছি, সবগুলো তো হারিয়ে ফেলেছিলাম। তারপর এগুলো আমি এখন ঝুলিয়ে দিচ্ছি। দাঁড়াও, ঝুলানোর পর দেখাবো কত সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে, এবার আর হারাবে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।